আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে এই যে ঝটপট যে নাস্তাটা আমি বানাই প্রত্যেক দিন, এখন মানে হাসিব বিস্ত্রেই এই হাসিবের জিনিসটা বানাই নিতেছি। তো আটাটা গুলে নিয়েছিলাম আগেই অফ ক্যামেরায়, আটা মাটা গুলা, তারপরে রুটি বানানো শুরু করে দিছি। তো রুটি 2-3টা বানায়ও ফেলছি। তো এখন আর বাকিগুলি বানাবো, ওটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দেবো। আর কী করবো, কারণ আমি তো আগে এইগুলি বানাই ফেলছি। তো এখন যেগুলি আছে ওইগুলি শেয়ার করি। তো আমার তো এখনও কাজের মানুষ আসে নাই, তো অনেক কাজ কাম থাকে। সকালে ঘুমে থেকে ওঠো, থালাবাটি ধুইয়া দাইয়া, তারপরে আবার মনে করলা নাস্তা নুস্তা বানাও, খাও, আবার থালাবাটি ধোও, ঘর দুয়ার গুছগাছ করো। তাই মনে করি এখন তো কাজের চাপে আছে একটু বেশি বেশি। এখনকার চাপের কথা আর কী বলবো, কোনো কিছু বলার নেই। তো এই যে দেখে সকালে নাস্তা খাইতেছি। তো নাস্তা খাওয়া শেষ হলে কাটা বাছা করবো, কাটা বাছা করে রান্না বাড়া করে ফেলবো। তো আজকে উস্তা ভাজি করব, আর বাটা মাছ আছে, বাটা মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। আর হলো এই যে এগুলো কী মাছ জানি, চেওয়া মাছ, পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়া। তো রান্না বাড়া যাই করি তো সবই তো আপনাদের সাথে শেয়ার করি, না করলে তো আবার পেটে ভাত হজম হয় না। তো রান্না বাড়া শেষ করে যে থালাবাটিগুলি হবে সকালে নাস্তা নুস্তা করে যেগুলি হয়েছে সব মিলাইয়া ঝিলাইয়া তারপর একসাথে। তো যে চেওয়া মাছের তো হলুদ মরিচ মাখায় ওটা ভাজতে দিয়ে দিলাম। আর এই যে এইখানে হলো বাটা মাছের তো হলুদ মরিচ মাখাই নিলাম। তো এটা ভাজা হলে এটা নামায় রেখে বাটিতে, তারপরে আবার বাটা মাছটা ভাজতে দিয়ে দেবো। তো বাটা মাছ ভাজা হয়ে গেলে এই কড়াইতে আবার উস্তা ভাজিটা বসাই দেবো। মানে আমি তো জানি না, হাসিবের মানুষ, একটা কড়াই দিয়ে মানে সব কাজ করতে চাই, মানে মিলাই ঝিনাইয়া বেশি জিনিস সহজে নষ্ট করতে চাই না। আর এখন তো আরও নিজের উপরে প্যারা পড়ছে যে থালাবাটি বেশি নষ্ট করলে থালাবাটি আমারই ধুইতে হইব বেশি করে। তারপরও থালাবাটি যেটা নষ্ট হওয়ার ওটা তো হবেই, ওটা তো আর যতই যাই বলো না কেন। আর ছেলেরা যেহেতু ছোট ছোট বারবার খাবে, এটা করব সেটা করব, কিছু একটা খাওয়ার সময় বাটি নিতে হবে, তো এইসব বলে লাভ নেই। তো আজকে আমার আমার বড় ছেলেরে দিয়ে ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গোছাবো, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও লাস্টে দিয়ে ওদের ওই সব কাজগুলি একটু আপনাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এই যে ভাজি বসাই দিলাম, ভাজিটাও বসাই দিলাম, মাছটা ওইটা ভাজা হয়ে গেছে। আর ওদিকে তরকারিও বসাই দিতেছি, সেটা তো আপনারা দেখছেনই। তো হলুদ মরিচ দিছিলাম, দুন্দুল টুন্দুল দিয়ে সব কিছু দিয়ে কষাই টষাইও নিছি দুন্দুল। তো এখন পানি দিয়ে দিব, এটা ধরে পানি দিয়ে এটা বসায় রাখবো। কিছুক্ষণ পর হয়ে আসলে এখানে মাছটাও দিয়ে দিব। তো একটু ফুটে আসলে আমি মাছটা দিয়ে দিই। আর দুন্দুলের ঝোলে আপনাদের ভাইয়া পছন্দ করে, দুন্দুল শুকনা শুকনা করে রান্না করলে আপনাদের ভাইয়া বলে কী রাঁধছো, ভালো লাগে না। কারণ দুন্দুলের ঝোলটা মিষ্টি মিষ্টি লাগে, তো আপনাদের ভাইয়া ওইটা খাইতে অনেক বেশি পছন্দ করে। তো আমি এই জন্য এভাবেই রান্না করি। আর আমি সবার কাছে অনুরোধ করি যেন প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন। আপনারা আমাকে যদি সাপোর্ট না করেন তাহলে আমি সামনের দিকে কীভাবে আগাবো বলেন তো দেখি। আপনারা বললাম কেউ আমাকে সাপোর্ট করেন না। এই যে ভিডিওটা দেখেন, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটুখানি দেখেন, আর যদি ভালোই না লাগে তাহলে তো ওটার ভিতরে ঢুকে নেই না, কোনো কথাই নেই। আমার ভিডিওগুলি এইভাবেই পড়ে থাকে। এই যে আমি এত কষ্ট করে ভিডিওগুলি বানাই, কাদের জন্য বানাই? আপনাদের জন্য বানাই না যে না আমি এমনি লাইভে যাই কিংবা টিকটক ভিডিও বানাই, ওইগুলি একটু না একটু আপনারা দেখেনি। কিন্তু এই যে লাইভ করার সময় আমি দেখি আমার অনেক ভিউ হয়, কিন্তু এই যে আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই, বানানোর পরে যেন ছাড়ি, এই ভিডিওটার ভিতরে আমার কোনো ভিউই থাকে না। কিসের জন্য থাকে না এটা আপনারা আমার একটু জানাবেন। তো এই যে থালাবাটিগুলি মাইজা নিতেছি, বললাম না ঘর দুয়ার মানে রান্নাবাড়া শেষ করে আগে থালাবাটিগুলি সব পরিষ্কার করে নিতেছি। এগুলো পরিষ্কার করে নিলে তাহলে মনে করলেন আমার একটু নিশ্চিন্ত হওয়া যাবে। তারপরে থালাবাটি ধুইয়া দিয়ে ছেলেদের খাবার টাবার দিয়ে ফেলবো একবার দুপুরকার, ওরা খাবার টাবার খেয়ে ফেলবে। খাওয়া দাওয়া শেষ হলে তারপর আল্লাহ আমি বিশ্রাম নেব। আর বিকেলবেলা উঠে পরে আবার বাকি থালাবাটিগুলি ওইগুলি বিকেলে ধুবো, এখন আর ধুবো না, ঠিক আছে। তো আমি আবার মনে করলেন এই কাচের প্লেটের ভিতরে একটু লালচা লালচা ভাব হয়ে গেলে আমার আর কি মাথাটা খারাপ হয়ে যায়। কারণ কিসের জন্য লালচা লালচা ভাব হয়েছে, মাথায়তে খালি টেনশন গুড় করে। তো আমি প্লেট ভালো করে পরিষ্কার করি। আমার টাইম লাগলে লাগুক, আমি যে কোনো কাজ করব সুন্দর করে করব, কাজ করব না মানে করবো না যেটা করবই না, কিন্তু যদি কাজ করি তাহলে সুন্দর করেই কাজ করি, ঠিক আছে। তো ওইটাই। এই যে থালাবাটিগুলি প্লেটগুলি এখন ধুয়ে নিলাম, এইখানে আরও অনেকগুলি আছে এগুলিও ধুবো। তো ক্যামেরাটা অফ করে ওইগুলি সরাই রেখে এলাম। আর এই যে এইগুলি এখন মাঝামাঝি করতেছি, এটা আপনাদের সাথে আবার শেয়ার করতেছি। তো ওই যে বললাম না অনেকগুলি থালাবাটি, এতগুলি থালাবাটি ধুইতে ধুইতে আমার অনেকটা টাইম গেছে। তো আমি একটুখানি ভিডিও দেখাবো না তা না,
আমি দেখাইলে পুরোখানি আপনাদের সাথে দেখাবো। এতগুলি থালাবাটি ধুইলাম, তো যদি আমি না দেখাই তাহলে আপনারা বলবেন কি কি দুইটা থালাবাটি ধুইয়া গোপ কয়, এটা করে সেটা করে, এই ধরনের কথাবার্তা আপনারা বলতে পারেন। তো এই ধরনের কথাবার্তা কেউ বলবেন না। আমি বললাম কাজ করলে অনেক কাজই করি, ঠিক আছে, আর সুন্দর করে কাজ করি। এখন এই যে এইগুলি ধুইয়া পাকলে একদম বেসিন বুসিন ধুইয়া এই রান্নাঘরের এই এরিয়াটা পুরো ধুইয়া দেইয়া পরিষ্কার করে মুছা রাইখা তারপর আলা যাও। তো এই যে বিকেলবেলা খাইয়া দাইয়া শুইয়া থাইয়া একটা, তারপরে উঠছি, উঠা গুছামুছো করছি, গুছামুছো কইরা এখন চা বানাইলাম। এই যে একটু চা খাইতেছি, ছেলেরা পড়তে বসছে আর আমি এদিক দিয়ে চাটা খেয়ে নিতেছি। তো চাটা খাইয়া আবার একটু ঘুরলাম গানলাম, টিকটক বানাইলাম, এটা করলাম সেটা করলাম, মানে সেই ব্যস্ত মানুষ আমি। আর এখন পরে এই শোয়ার সময় হয়ে আসছে। এখন ছেলেরা বলছি যে না, আগে তুমি আমার ঘরটা গোছাও, বিছনাটা ঝাড়ো, বিছনাটা ঝাইরা সুন্দর করে ঘরটা ঝাড়ু দাও। বড় বলতেছে আচ্ছা ঠিক আছে। আর আমি বলতেছি যে দেখো আমার ছেলের নায়কের মতন দেখা যায় না, সে একদম হাসি দিছে। আমি বলতেছি দেখছো আমার ছেলেকে অনেক সুন্দর দেখা যায়, আমার ছেলেকে বিয়ে করে ফেলবো। আর শরম কাকে বলে, ছোট বাচ্চা তো, মানে এসব কথা বললে ও অনেক হাসি দেয়, ঠিক আছে। আমি যদি বলি যে তোমার বিয়ে করে দিন, বিয়ে করে দিন, বলবো না আমি বিয়ে করবো না, আমি এটা করবো না, আমি ওটা করবো না। এই যে দেখছেন সুন্দর করে চাদর টাইনা টাইনা তারপরে বিছাইতেছে। বলছিলাম আজকে চাদরটা উঠাই ফেলবো, তবে আজকে উঠাইলাম না, একদম কালকে সকালে ওই চাদরটা উঠাই ফেলবো। তো চাদর উঠানোর পরে সুন্দর করে বালিশ বুলিশটি গুছাই গাছাই দিছে। তাই এখন আবার ঘরটা ঝাড়ু দিতেছে। তাই আমি যেহেতু বিছনা গোছানোটা একটু শেয়ার করলাম, তাহলে ঘরটা যেন ঝাড়ু দিল, তাহলে এটা শেয়ার করবো না। আমার ছেলে এত কষ্ট করে কাজ করলো, আমাদের মা ছেলেদের খুব কষ্ট হয়ে গেছে। মানে কাজের মানুষ না থাকাতে ভাবে কি যে ঘর ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া, এগুলি কি একটা কাজ হলো না, এই নি সেই নি। তো দুই বেলায় এই যে আইসা করে দিয়ে গেছে, মানে আমাদের গায়ে লাগে না গিয়ে। এখন ভাবতেছি যে আল্লাহ কত না কাজ। আবার আমরা করলাম বিকেলে ঘর ঝাড়ু দিছি, থালাবাটি ধুইছি, সবই করছি। তাও এখন বিছনা মিছনা ঝাড়ছে, বিছনা ঝাড়লে ঘরটা ঝাড়ু না দিলে একদম মানে ভাল লাগে না। তো এই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর বেশি দূর বাড়াইলাম না। বাই বাই।